গত ৬ মে পাকিস্তানের ৬টি স্থানে ২৪টি হামলা চালায় ভারত। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের ২টি মসজিদকেও লক্ষ্যবস্তু করে দেশটি। এই হামলায় প্রাণ হারান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য, ৪ ঘনিষ্ঠ সহযোগী। কিন্তু সন্ত্রাসী আস্তানার নামে মসজিদকে কেন লক্ষ্য করল দিল্লি? এর পেছনে কোনো উদ্দেশ্য নরেন্দ্র মোদী সরকারের? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। অনেকটা পায়ে পাড়া দিয়ে বিরোধে জড়ানোর মতো কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় কোনো প্রকার তদন্ত ছাড়াই শুরু থেকে পাকিস্তানের উপর দায় চাপায় ভারত। যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে, হামলার তীব্র নিন্দাও জানায়, এমনকি তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছিল। তবে ভারতের রাজনৈতিক নেতারা থেকে শুরু করে গণমাধ্যম এই হামলাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করতে থাকে। তারা কৌশলে ঘটনাটিকে হিন্দু মুসলমান দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করতে থাকে। দেশজুড়ে এই প্রোপাগান্ডা চালিয়ে ধর্মীয় বিভাজন ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা স্পষ্টভাবেই চোখে পড়ে। অবশেষে হামলার হুঁশিয়ারির পর গত ৬ মে অপারেশন সিন্দুর অভিযানের নামে পাকিস্তানের ৬টি স্থানে ২৪টি হামলা চালায় ভারত। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের ২টি মসজিদকেও লক্ষ্যবস্তু করে দেশটি। এই হামলায় প্রাণ হারান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী। তবে সন্ত্রাস দমনের নামে মসজিদ হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছে মুসলিম বিশ্ব। ইসলামাবাদ অভিযোগ করেছে, মসজিদকে লক্ষ্যবস্তু করা শুধু সামরিক নয়, বরং স্পষ্টভাবে ধর্মীয় স্পর্শকাতরতাকে ঘিরে গভীর রাজনৈতিক বার্তা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হামলার পর মসজিদগুলোকে সন্ত্রাসী ঘাঁটি বলে আখ্যা দেয় ভারত। তবে পাকিস্তান সরকার এবং স্থানীয়রা এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে ছিল ২টি মসজিদ, যেখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ নেই। জানা যায়, হামলা চালানো একটি মসজিদ গত ৭ বছর ধরে সরকারের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকায় অবস্থিত, যেখানে রয়েছে স্কুল, মাদ্রাসা এবং একটি হাসপাতাল। কোনো সন্ত্রাসী ক্যাম্প নয়, বরং এটি ছিল কেবল একটি ধর্মীয় উপাসনালয়। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই অভিযানে সন্ত্রাস দমন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যই বেশি কাজ করেছে। পেহেলগামে হামলার পর থেকেই বিজেপি নেতৃত্ব ধর্মীয় আবেগকে উস্কে দিতে মরিয়া ছিল। ইসরায়েলি কায়দায় প্রতিরোধ দেখানোর জন্য পাকিস্তানে এই অভিযানের প্রস্তুতি চলছিল। হামলার ধরন ও লক্ষ্যবস্তুর চরিত্র বিশ্লেষণ করলে তাই স্পষ্ট হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এই হামলার ফলে ভারতীয় মুসলিমদের মধ্যেও গভীর ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, ধর্মীয় স্থাপনায় এমন আগ্রাসন চলমান থাকলে এর প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে জড়াতে পারেন দেশটির মুসলিম নাগরিকরা। একই সাথে মুসলিম বিশ্বে ভারতের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে একাধিক মুসলিম প্রধান দেশ এই হামলার বিরুদ্ধে নিন্দাও জানিয়েছে এবং ভারতের আগ্রাসী সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে একত্র হওয়ার আহ্বান জানিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা একটি জটিল এবং জরুরি প্রক্রিয়া। তবে ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে হামলা চালিয়ে ভারত আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে সন্ত্রাস বিরোধী শক্তি হিসেবে নয়, বরং এক আগ্রাসী হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। প্রশ্ন উঠছে, মোদীর সরকারের এই সিদ্ধান্ত কেবল সামরিক প্রতিশোধ, নাকি নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ আরও গভীর করার এক কৌশল? আরিফ হাসান, এটিএন নিউজ।